আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিন প্রশ্ন যখন রাসূলের কাছে প্রথম প্রশ্ন করছিল, আপনার আল্লাহ কয়জন? এরপরে বলছে আপনার আল্লাহ কি করে, আপনার আল্লাহর কাজ কি। তারপরে বলে আপনার আল্লাহর কি বাচ্চা কাচ্চা আসেনি। এরপরে আল্লাহর তারা প্রশ্ন করে আপনার আল্লাহর ক্ষমতা কি। এই প্রশ্নগুলির জবাব দিতে গিয়া সূরা ইখলাস আল্লাহ নাযিল করে জানায়া দেয়, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। কোন আল্লাহ কয়জন? আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক, আমার কোনো ইলাহ নাই, আমার কোনো শরীক নাই, আমার কোনো সাথী সঙ্গী নাই। কথা হয় না? বলুন মালিক কয়জন? আরো জোরে। আমাদের ইখলাস, আমাদের বিশ্বাস, আমাদের আকীদা হলো আমার মালিক একজন, উনি সর্বশক্তিমান, উনি সর্বশ্রেষ্ঠ, ওনার পরে কোনো মালিক নাই, কোনো ইলাহ নাই, সাথী নাই, সঙ্গী নাই। এই কথাটাই আল্লাহ বলেন নবী বলুন কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন আমি আল্লাহ একক অদ্বিতীয়, আমার কোনো সাথী নেই, আমার কোনো সঙ্গী নেই, আমার কোনো ইলাহ নাই। এক নম্বর প্রশ্ন ছিল আপনার মালিক কয়জন? আমার আল্লাহ কিন্তু জবাবটা দিয়া দিছে, নবী আপনি বলুন আমি আল্লাহ এক অদ্বিতীয়, আমার মালিক ছাড়ার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমরা বিশ্বাস করি আমার মালিক ছাড়ার কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আর সনাতন ধর্মেরা মাঝে মধ্যে দেখছি তারাও বলে উপর আল্লাহ একজন আছে, কিন্তু আবার 360 মূর্তির গোলামি করে, নিজের হাতে বানাইয়া তাদের কাছে ধন সম্পদ চায়। সরস্বতী মা, আইজন মা, খালি মা, আরো অনেক মা আছে, এক একটার কাছে এক একটা দাবি করে। সব আবার সব কোয়ালিটির না, কোনটা আছে ধন সম্পদের লাগে, কোনটা আছে রোগ বেমারের লেগে, কোনটা আছে বিপদ আপদের লেগে। এরা একটা সেক্টরে একটা মা দিয়া বসায় রাখছে। বাস্তব না বাস্তব? এরা যেমন আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে, খুব সূক্ষ্ম মাথায় কথাগুলি বোঝার চেষ্টা করেন। এরা কিন্তু আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে রে, কিন্তু অসুস্থ হইলে তারা মার কাছে ডাক দেয়, আর বানানো মা। আবার ধন সম্পদের জন্য আরেকটা মারে, আবার বিপদ আপদের সময় আরেক মার কাছে যায়। উপর আল্লাহ একজন আছে বিশ্বাস করে, কিন্তু কোনো কিছু দরকার হলে